যে কোনো বিজনেসম্যানে যদি মনে করেন যে খরিদ্দার হইল গিয়া লক্ষ্মী আমার ঘরের, আর দোকানদার, আমি দোকানদার হিসাবে আমি দোকানদার ফেসা, তাইলে কিন্তু তার কোনো ধরনের খারাপ পরিস্থিতি ফেস করা লাগে না। মানে কাস্টমার নিয়ে কোনো ধরনের খারাপ পরিস্থিতি ফেস করা লাগে না। গতদিন আমি যে বাটার ভিডিওটা করছি, তো বাটার ভিডিওটা করার পরে এখন কি তো ইচ্ছা আমি একটা আপনার বিস্তারিত হয় কমেন্টস করছেন যে আপনি অত টাকা দিয়ে জুতা কিনেন, এখানে 150 টাকা 200 টাকা দিয়ে জুতা কিনলে কতখান কিনতে পারবে হ্যান। যে যাই হোক কমেন্টস যাচ্ছে, তো আমি মেইন যে ইস্যু ওটা আমি আপনার ওই যে আমার একটা জুতা দেখা, এটাও কিন্তু বাটার জুতা। এই জুতাটা আমার প্রায় 2 বছর বয়স হয়ে গেছে গিয়ে। এই জুতাটার ইউজ কম করছি, কিন্তু মানে নষ্ট হয়েছে না, এখন আমি ইউজ করতাম পারি। ওই যে জুতাটা দেখলাম, এই জুতাটা প্রায় 7-8 মাস থেকে ইউজ করলাম। ইদানিং দেখতে আর যে একটু খাল গেছে কি, যার কারণে এটা রাফ ইউজ করলাম বাড়ি, এটা আর নেই না কোন জায়গায়। ওই যে দেখলা আর একটা শু, ওটাও কিন্তু বাটার শু, 6 মাস হয়ে গেছে, আমার বাচ্চা ইউজ করে। এখন ওই যে আরেকটা, এটাও কিন্তু বাটার, এটা কিন্তু 3-3.5 মাসের ভিতরে খাল গেছে ইয়া। তো 3-3.5 মাস তারপরে আমি মানিয়ে নিয়েছি যে 3-3.5 মাস পরে খাল গেছে আমার টেকাটা। আর মানে যে কষ্ট যে আমার অতদিন গেল নি, এই জিনিসটা কমে গেছে, যার কারণে এগুলোই আমি কোনো ধরনের কমপ্লেন করছি না। তো কমপ্লেন যেটা করছিলাম আমি, যে 2700 টাকা দিয়ে জুতা কিনছি, 1 মাস ব্যবহার করতাম পারছি। তো কমপ্লেনের পরে তারা আমার লগে যোগাযোগ করছেন, যোগাযোগ করিয়া এখন আমার কইছেন যে 1 মাসও আমি জুতা দিতাম নিয়া, তারা 1 মাসের ভিতরে একটা রিটার্ন করে দিবা। আমি ভিডিওটা ডিলিট করতাম। তখন আমি হয়েছি না, আমি তো জুতা পাইছি না, জুতা যখন পাইমু তখন আমি সিদ্ধান্ত নিবো আমি কিতা করতাম। পরে আমারে হওয়া হয়েছে যে আমি করতাম, উম আমার ঠেকা দেওয়া হয়ে যাব, আমি এ, আমার ঠিকানা দিতাম, ওখানে মানুষই আমার ঠেকা দিয়া আর পুরাতন জুতাটা লেগে যাবে গিয়ে। আমি কইলাম আমি ঠেকা নিতাম কেন, আমি তো নিতাম জুতা, আমি জুতার বিপরীতে জুতা নিতাম, আমি তো ঠেকা নিতাম না। তখন আমার হয়েছে জুতা তো নিতে হইলে আপনি আমরা আউটলেটও আইতে হইব, আউটলেটে না আইলে আপনি জুতা নিতে পারতেন। আচ্ছা ঠিক আছে, আপনি আইন যান, আমরা আপনার সমাধান করিয়া দিন। তখন আমি হয়েছে যে ঠিক আছে, আমার যেটা হয়েছে যে আমি কোন সময় যাইমু, আমি হচ্ছে যে আপনার সঠিক টাইম হয়ে হইতে পারতাম না। তা আপনারা আপনার আউটলেটে জানাইয়া রাখবা, তারা তো আমার চিনইন, আমি যখন সময় পাইমু তখন যাইমু। পরে আমি গেছি, যাওয়ার পরে এ, আরো জুতা পছন্দ করছি, তো এগুলা তারা আমার সাজেস্ট করছেন না, এগুলা নিলে আপনার ভালো হইতো না, দিন যেত না, পরে আপনি আবার কমপ্লেন করবা। পরে আমি করছি কি তা, আমার আমার কিছু জুতা আবার পছন্দ হয়েছে 3600 800 ওরকম। তো আমি চিন্তা করলাম যে না, আমি 3600 800 টাকার এখন জুতা নিতাম না, আমি আমার 2700 টাকার ভিতরে আমি জুতা নিতাম। তখন আমিও 2700 টাকার জুতার হিসাবে আমি এক জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 4 জোড়া জুতা আনছি। মানে আরো 300 টাকা দিলেইছি, 300 টাকা দেওয়ায় আমার 4 জোড়া জুতো হয়েছে আর কি, মানে 3000 টাকায় 4 জোড়া জুতা। এখন কত হইলো, আমি যে মানে 3000 টাকায় 4 জোড়া জুতা আনলাম, এখন আমি খাইলাম কিলা? আমি তো গেলাম সুন্দর করে ভালো ব্যবহার করলাম, কিন্তু আমার হইলো না। কিন্তু যখন আমি পাবলিক দেখাই নিলাম, তখন কিন্তু তারা আমার ঠিকও দিলা। এখন আবার আমার কাছে আমি রিভিউ দিতাম, আমি হয়েছে রিভিউ দিমু ঠিক আছে, ওটা দিমু যে 1 জোড়া দিয়া 4 জোড়া আনছি, ওটা রিভিউ দিমু। তো আমি আপনারা যে রিভিউ দিলাম 1 জোড়া দিয়া 4 জোড়া আনছি। তো যারা যে এখন ব্যবসায়ী যারা আছেন, এখন আমি তার উদ্দেশ্যে কিছু কথা কই। মনে করেন আপনি 100 পিস মাল ছাড়ছেন, 100 পিস, পুরো 100 পিস মালের মাঝে কমপ্লেন আছে। এখন 100 জন মানুষের মাঝে 2 জন বা 3 জন মানুষে আপনার কাছে কমপ্লেন লইয়া যাইব, বাকি সব মানুষই কিন্তু সবর করে যাব। এই যে 100টা পিস আপনি খারাপ বিক্রি করিয়া, আপনি যদি 2টা কাস্টমার 3টা কাস্টমার যদি আপনার কাছে আয় যে আপনি একটা সমাধান করে দিতে, আপনি যদি একটা সমাধান করিয়া না দিতে পারেন, তাইলে এই ব্যর্থতার দায় তো অবশ্যই আপনার না। বাকি সব কাস্টমার কিন্তু সবর করে বইতে হবো, 1 জন বা 2 জন বা 3 জন কাস্টমার সর্বোচ্চ আয়া কমপ্লেন করবে, এর বেশি কিন্তু কোনো কাস্টমারে কমপ্লেন করতো না। তো এই কাস্টমার গুলার আপনার হ্যান্ডেল করার মতো দক্ষতা যোগ্যতা এগুলা থাকতে হইব, এবং আপনার যেমন আপনার হায়ার অথরিটির মাঝে থাকতে হইব, তেমন আপনার স্টাফের মাঝে থাকতে হইব। প্রত্যেকটা মানুষের মাঝে এই ধৈর্য, এই মানে যোগ্যতাটা থাকতে হইব। আর যদি এই যোগ্যতা এই ধৈর্যটা না থাকে, তাইলে এই যে আমারে আবার
কাজ হইয়া ডাকিয়া লইয়া যাওয়া হইছে, আবার সমাধান করে দেওয়া হইছে, ওরকম পরিস্থিতি কিন্তু সবারও শিকার হইতে হইব। আর সত্য কথা যেটা, আমি বাটা এবং এফএক্স এর জুতা অনেক বেশি ইউজ করি। আমি সবসময় জুতাগুলো একটু কমফোর্ট জুতা খুঁজি, বাটা এবং এফএক্স এর জুতা আমার ভাল লাগে, আমি ওগুলো ইউজ করি। কিন্তু ইউজ করি বলিয়া যে আমার ডেট এক্সপায়ার জুতা আমার কাস্ট দেওয়া হইব একটা নাই। আপনার যদি জুতার ডেট যায় গিয়া, ডেট একবারে লবে লবে লাগাইল থাকে, তখন আপনারও উচিত যে আপনি এই জুতাটা লটো বিক্রি করতা, এই জুতাটা 100% ক্যাশ টাকা দিয়া বিক্রি করতা না। কারণ লটোর জুতো হইলে যারা নেয় তারাও বুঝে যে একটা লটোর জুতো, একটা নষ্ট হয়ে গেলে আজকে নষ্ট হয়ে গেল, আমার কোনো অভিযোগ নেই। কিন্তু যখন 100% টাকা দিয়ে নিব, তখন কিন্তু এই অভিযোগটা করব। তো খালি শুধু বাটা নাই, যে কোনো কোম্পানির বেলায়, যে কোনো কোম্পানির আপনারা ডেট এক্সপায়ার যে জুতাগুলা, এই জুতাগুলা আল্লাহর বাসাই আপনারা কোনো কাস্টমারের হাতে দিবা না। মানে কাস্টমারের হাতে দিবা, তো আমার মতো তো দুই একজন থাকবো, তো এরা কিন্তু আপনার ইমেজ একবারে শেষ করে নেব। তো ইমেজ শেষ করার পরে আপনারাও মানজিবা, তেল মানজি আবার সমাধান করবা, কিন্তু ইমেজ তো যেটা যেইবার এটা যেইব একটা তো আপনারা ফিরে আনতে পারত না। কোনো সময় লসটারে মানিয়ে নিতে হইব, লসটারে মানিয়ে নিয়ে হইলেও আপনারা কাস্টমারের সাপোর্টটা খুব ভালো করে দিবা, কাস্টমারে আপনারা খুশি রাখার চেষ্টা করবা, যাতে কাস্টমার আরেকটা দিন আপনার দোকানে যায়।